আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রানী মুখার্জির জীবন কাহিনী নিয়ে। রানী মুখার্জি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি তার বাবা রাম মুখার্জি পরিচালিত বিয়ের ফুল বাংলা চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন। তার মুখ্য চরিত্রে অভিনয় ছিল ধর্ষণের শিকারী একটি মেয়ের চরিত্রে 1997 সালের সামাজিক নাট্য রাজা কি আজে কি বারাত চলচ্চিত্রে, যা আর্থিকভাবে ব্যর্থ হলেও তিনি তার চরিত্রের উল্লেখযোগ্য ভূমিকার জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি বিশেষ জুরি ট্রফি লাভ করেন। 1998 সালে তিনি গোলাম অ্যাকশন চলচ্চিত্রে আমির খানের বিপরীতে তার চরিত্রের জন্য সর্বজনীন স্বীকৃতি অর্জন করেন। সে বছরের শেষে কুছ কুছ হোতা হ্যায় রোমান্টিক নাট্য চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চরিত্রে যুগান্তকারী ভূমিকার জন্য মুখার্জি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এই প্রাথমিক সাফল্যের পরে তিনি বেশ কিছু চলচ্চিত্রে নেতৃস্থানীয় নারী চরিত্রে উপস্থিত হয়েছেন, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কমেডি চলচ্চিত্র হ্যালো ব্রাদার্স, অ্যাকশন থ্রিলার বিচ্ছু এবং নাট্য চলচ্চিত্র নায়ক দ্য রিয়েল হিরো, যার কোনোটি তার কর্মজীবনে সাফল্য আনতে পারেনি। এছাড়াও কমল হাসান পরিচালিত হে রাম দ্বিভাষিক চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় অভিনয় উল্লেখযোগ্য ছিল এবং চলচ্চিত্রটি সে বছরের জন্য একাডেমি পুরস্কার ভারতের অফিসিয়াল ভুক্তি হিসেবে নির্বাচিত হয়েছিল। মুখার্জির কর্মজীবনের সাফল্য আসে 2002 সালে, যখন তিনি যশ রাজ ফিল্মসের রোমান্টিক নাট্য সাথিয়া চলচ্চিত্রে একজন মেডিকেল ছাত্রের ভূমিকায় অভিনয় করেন, যা তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার এনে দেয়। একই বছরে তিনি আদনানি স্বামীর তেরা চেহারা মিউজিক ভিডিওতে উপস্থিত হন। 2004 সালে রোমান্টিক কমেডি হাম তুম এবং নাট্য যুবা চলচ্চিত্রে তার ভূমিকার জন্য মুখার্জি সে বছর একমাত্র অভিনেত্রী হিসেবে যথাক্রমে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সে বছরে তিনি বীর জারা বছরের সর্বাধিক ব্যবসা সফল বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। 2005 সালে তিনি ব্ল্যাক নাট্য চলচ্চিত্রে একজন অন্ধ ও বধির নারী চরিত্রে এবং সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত পহেলি ফ্যান্টাসি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেন। একই বছরে তিনি বান্টিয়ার বাবলি সফল কমেডি চলচ্চিত্রে একটি চঞ্চল নারী চরিত্রে অভিনয় করেন। ব্ল্যাক চরিত্রে তার অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক ট্রফি অর্জন করেন। পরবর্তী বছর তিনি একজন অসুখী বিবাহিত নারী চরিত্রে অভিনয় করেন কভি আলবিদা না কেহনা নাট্য চলচ্চিত্রে, যা বিদেশে শীর্ষ আয়কারী বলিউড চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। আর্থিকভাবে সফল তারা রামপাম পারিবারিক নাট্য চলচ্চিত্রে নেতৃস্থানীয় ভূমিকায় অভিনয়ের পর মুখার্জি পরবর্তী 2 বছরের জন্য যশরাজ ফিল্ম প্রযোজিত চলচ্চিত্রে প্রাথমিকভাবে অভিনয় করেন। এই চলচ্চিত্রে কোনোটি বক্স অফিসে সাফল্য লাভ করেনি, যার পরে তিনি সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের রিয়েলিটি শো ডান্স প্রিমিয়ার লিগের একজন প্রতিভা বিচারক হিসেবে উপস্থিত হন। 2011 সালের মধ্যে আধা জীবন থ্রিলার নো ওয়ান কিল্ড জেসিকা চলচ্চিত্রে মীরা কাইতি নামে একজন উদ্ধত টেলিভিশন প্রতিবেদকের চরিত্রে অভিনয় তাকে পুনরায় ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ট্রফির কৃতিত্ব এনে দেয় এবং চলচ্চিত্রটি বিগত 4 বছরের মধ্যে তার প্রথম বক্স অফিসে সাফল্য এনে দেয়। গায়ত্রী চরিত্রে তিনি এছাড়াও সিআইডি টেলিভিশন ধারাবাহিকের একটি পর্বে উপস্থিত হন। 2012 সালে তিনি একজন শোকার্ত মায়ের চরিত্রে তালাশ দ্য আনমশার ওই দিন অতিপ্রাকৃত থ্রিলার চলচ্চিত্রে চিত্রিত হন এবং 2014 সালে তিনি মারদানি অপরাধ থ্রিলার চলচ্চিত্রে একজন পার্শ্ব পুলিশ কর্মকর্তা হিসেবে হাজির হন। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।